দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল মৌলভীবাজার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। রুটিন অনুযায়ী আমার আজকের ক্লাস দশম শ্রেণীর বিজ্ঞান। আজকের ক্লাসে শিখুন ফল ক্রোমোজোমের রাসায়নিক গঠন বর্ণনা করতে পারবে। একাদশ অধ্যায়ের জীব প্রযুক্তি বিষয়বস্তু থেকে আজকে আমার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে বর্ণনা করতে পারবে। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল মৌলভীবাজার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই ঘরে আছো। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ে আজকে আমার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমি একাদশ অধ্যায় থেকে জীব প্রযুক্তি বিষয়ে একটি ক্লাস করেছিলাম। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ক্রোমোজোমের গঠন। আজকের ক্লাসে আমি ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে বোঝানোর চেষ্টা করব, আলোচনা করব। তার আগে শিক্ষার্থীরা, তোমরা যারা আমার সাথে আছো এবং ক্লাস দেখবে, তারা সবাই কমেন্টে নিজের নাম এবং রোল নম্বর লিখে ফেলবে। ব্যবসা শিক্ষা শাখা ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য, কিন্তু যারা বিজ্ঞান শাখায় আছো, নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ। কিন্তু যারা দশম শ্রেণীতে আছো এবং এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষার সিলেবাসে অধ্যায় দ্বাদশ আছে এবং এই শিক্ষণফলটি দ্বাদশ অধ্যায়ে আছে। আমি আমার আজকের ক্লাসের শিক্ষণফল ক্রোমোজোমের রাসায়নিক গঠন বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রোমোজোমের রাসায়নিক গঠনে কি কি আছে? নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং অন্যান্য উপাদান। প্রথমেই আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানব। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের আছে? পড়েছো এর আগের ক্লাসে। কয় ধরনের আছে? 2 ধরনের। ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। আর কি কি আছে? প্রোটিন আছে 2 ধরনের, হিস্টোন এবং নন হিস্টোন। আরো কয়েক কিছু রাসায়নিক পদার্থ আছে যা আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমেই আমি ডিএনএ সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। মনোযোগ দিয়ে শুনবা এবং বোঝার চেষ্টা করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, প্রায় তোমরা ডিএনএ শুনো, আগের ক্লাসগুলিতে পড়েছো। এটি 2 সূত্র বিশিষ্ট একটি পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। পলিনিউক্লিওটাইড 2 সূত্র বিশিষ্ট। 2টা কথা বলেছি। সূত্র মানে ধরো এটা একটা সুতার মতো নিউক্লিওটাইডের শেকল, তাহলে তোমাকে নিউক্লিওটাইড চিনতে হবে। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হলো, আমরা ডিএনএর যে গঠন দেখছি এই চিত্রে, এই গঠনের মধ্যে বাইরের দিকে আছে এস এবং পি। এই পি হলো অজৈব ফসফেট, এস হলো সুগার, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, এবং পি হলো অজৈব ফসফেট। আর ভিতরের দিকে সাহিত্য আছে বিভিন্ন ধরনের নাইট্রোজেন গঠিত ব্যাস। এই নাইট্রোজেন গঠিত ব্যাস হয় 2 ধরনের, পিউরিন এবং পাইরিমিডিন। সে সম্পর্কে আমি একটু পরে আলোচনা করছি। তার আগে আমি নিউক্লিওটাইড তোমাদের বুঝিয়ে দিই। নিউক্লিওটাইড কি কি বলেছি? অজৈব ফসফেট, সুগার, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার এবং একটি নাইট্রোজেন গঠিত ব্যাস। একটি নাইট্রোজেন গঠিত ব্যাস বলতে আমি এখানে তোমাকে নামগুলো বলছি যে ডিএনএ এর মধ্যে 4 ধরনের নাইট্রোজেন গঠিত ব্যাস আছে: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। অ্যাডেনিন এবং গুয়ানিন হলো পিউরিন, আর সাইটোসিন এবং থাইমিন হলো পাইরিমিডিন। তো এখন পিউরিন, ধরো 2টি পিউরিনের মধ্যে যে কোনো একটি নাইট্রোজেন গঠিত ব্যাস বা ক্ষার হতে পারে, আবার পাইরিমিডিনের মধ্যে যে কোনো একটি হতে পারে। তো এখান থেকে আমরা পেলাম কি, আমরা গঠনের মধ্যে দেখছি যে প্রত্যেক পাশে এক নাইট্রোজেন গঠিত ব্যাস আছে, বলতে গেলে এস এবং পি এর সাথে মিল রেখেই। তো এস এবং পি এবং একটি নাইট্রোজেন গঠিত ব্যাস হলো একটি নিউক্লিওটাইড। এরকম পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। অসংখ্য নিউক্লিওটাইড আছে একটা সূত্রের মধ্যে। একটা সূত্রকে আমরা এভাবে বলতে পারি যে পলিনিউক্লিওটাইডের একটা শিকল। এই শিকলটা
শুধু পলিনিউক্লিওটাইডই আছে, নিউক্লিওটাইডই আছে। তো নিউক্লিওটাইড আমরা যদি চিনি তাহলে আমাদের আর কোনো ঝামেলাই থাকবে না, মনে রাখা খুবই সহজ হবে। এবার আসো আমি নাইট্রোজেন গঠিত বেস সম্পর্কে আরো একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তোমাদের। নাইট্রোজেন গঠিত বেস হলো দুই ধরনের, পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিনের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, এ এবং জি, আর পাইরিমিডিনের মধ্যে আছে জি এবং সি, মানে গুয়ানিন এবং সাইটোসিন। তো একটি সূত্রের মধ্যে যদি অ্যাডেনিন থাকে তাহলে আরেকটি সূত্রের থায়ামিনের সাথে সে বন্ড গঠন করবে। এই বন্ড গঠন করবে কিভাবে জানো? হাইড্রোজেন বন্ড দ্বারা। এবং তখন তার দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে লাগবে, দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে অ্যাডেনিন এবং থায়ামিন বন্ড গঠন করবে, যুক্ত হবে, যুক্ত থাকে। ঠিক মাঝখানে ডিএনএ এর গঠনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ সাইটোসিন এবং গুয়ানিন, জি এবং সি। জি হলো গুয়ানিন, সি হলো সাইটোসিন। একটা হলো পিউরিন আর একটা পাইরিমিডিন। পিউরিন এবং পাইরিমিডিন একসাথে বন্ড গঠন করে। আমরা বলেছি এর আগে অ্যাডেনিন এবং থায়ামিন হলো কি বলেছি? দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা, কিন্তু সাইটোসিন এবং গুয়ানিন হলো তিনটি হাইড্রোজেন বন্ড লাগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আমি দুটা বিষয় বলেছি, একটা হলো নিউক্লিওটাইড আর একটা হলো নাইট্রোজেন গঠিত বেস। এই দুইটা বিষয় যখন তুমি বুঝবে তখন তোমার ডিএনএ বোঝাটা একদম সহজ হয়ে যাবে। এরপর আসে একটি পূর্ণ ঘূর্ণন। আমরা তো দেখছি যে এটা অনেকটা পেঁচানো সিঁড়ির মতো। এই পেঁচানো সিঁড়িটা একটা পূর্ণ ঘূর্ণন যখন খায় তখন এতে আমরা বলতে পারি যে এখানে আছে মোট 10টি নিউক্লিওটাইড। এখন আমাকে চিনতে হবে যে আমরা চিনে ফেলছি নিউক্লিওটাইড কি। 10টি নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত? দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম এবং এখানে আছে 10টি নিউক্লিওটাইড। তাহলে আমরা 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 3.4 হবে। 3.4 অ্যাংস্ট্রম হলো পাশাপাশি দুটি নিউক্লিওটাইডের দূরত্ব। আর তার ব্যাস কত জানো? 20 অ্যাংস্ট্রম। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমি আরো একবার খুব ঝটপট বলে ফেলি তোমাদের, তোমরা মন দিয়ে শুনবা এবং বোঝার চেষ্টা করবা। আমরা ডিএনএ বলছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড কোথায় থাকে? ক্রোমোজোমে। এর কাজ কি? বংশগতীয় বস্তুসমূহকে ধারণ ও বহন। বংশগতীয় বস্তুসমূহকে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিদের মধ্যে বয়ে নিয়ে আসার কাজগুলো করে যে বংশগতীয় বস্তুসমূহ, তাদের মধ্যে ডিএনএ একটি। তো এখানে আমরা বলছি ডিএনএ মানে হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড মূলত আসলে এর গঠনটা হলো দুটি সূত্রের সর্পিলাকার গঠন এবং এই সূত্রের মধ্যে আছে কি? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কিভাবে আছে? পর পর সাজানো আছে। ডিএনএ এর এই জায়গাগুলোতে ডিএনএ তে আছে পরপর সাজানো আছে নির্দিষ্ট দূরত্বে। এই দূরত্ব আমরা বলেছি কি? নিউক্লিওটাইডের দূরত্ব হলো একটা থেকে আরেকটা দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম এবং যখন একটা ঘূর্ণন খায় তখন এর দূরত্ব হয় 34 অ্যাংস্ট্রম। আর মাঝখানে যে তার ব্যাস আছে দুটি ঘূর্ণনের, এই ব্যাসের মধ্যে আছে 20 অ্যাংস্ট্রম দূরত্ব। তাহলে আমাদের আর কি বুঝার? আমি আবার বলছি, খেয়াল করো। এখানে আমি বলছি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হলো পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। নিউক্লিওটাইড বলেছি আমি কি কি? অজৈব ফসফেট, সুগার এবং নাইট্রোজেন গঠিত বেস। আর কি বলেছি? নাইট্রোজেন গঠিত বেস বলতে কি বুঝো? নাইট্রোজেন গঠিত বেস বা কার হলো দু ধরনের হয়, অ্যাডেনিন এবং গুয়ানিন হলো পিউরিন গ্রুপে, আর পাইরিমিডিন গ্রুপে আছে সাইটোসিন এবং থায়ামিন। অ্যাডেনিন এবং গুয়ানিন কখনো একসাথে বন্ড গঠন করবে না, কিন্তু সাইটোসিন আর গুয়ানিন করবে, অ্যাডেনিন আর থায়ামিন করবে। আবার বলছি, অ্যাডেনিন এবং গুয়ানিন হলো পিউরিন গ্রুপের, তাদের নিজেদের মধ্যে কখনো বন্ড গঠন করবে না। সাইটোসিন এবং থায়ামিন হলো পাইরিমিডিন গ্রুপের, তারাও নিজেরা বন্ড গঠন করবে না। তারা একটা পিউরিন এবং একটা পাইরিমিডিনের মধ্যে বন্ড হবে। সুতরাং এ এবং টি সবসময় বন্ড গঠন করে, জি এবং সি বন্ড গঠন করে। এবং এ টি যখন বন্ড গঠন করবে তখন তার বন্ড লাগবে দুটি, জি এবং সি যখন বন্ড গঠন করবে তখন তার বন্ড লাগবে 3টি। মনে রাখবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছো। আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় বলি, সেটা হলো যে 1953 সালে ওয়াটসন ও ক্রিক এই দ্বিসূত্রী ডাবল হেলিক্সের গঠন প্রথম বর্ণনা করেছিলেন বলে তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। যে শিক্ষার্থীরা, আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে
প্রকৃত কোষই গত ক্লাসে আলোচনা করেছি। প্রকৃত কোষ কি? প্রকৃত কোষের মধ্যে ডিএনএ আছে, আমরা যেভাবে দেখছি ডিএনএ কে সেভাবে। কিন্তু আদিকোষী জীবের মধ্যে ডিএনএটা কিরকম? অনেকে প্রশ্ন করে। আদিকোষী জীবের মধ্যে ডিএনএ হলো গোলাকার। এই গোলাকার ডিএনএর মধ্যে অসংখ্য নিউক্লিওটাইড থাকে। এটি হাজার হাজার নিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ডিএনএ সম্পর্কে বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি আলোচনা করব আরএনএ সম্পর্কে। আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এই রাইবো নিউক্লিক অ্যাসিডটা থাকে কাদের? যাদের সাধারণত ডিএনএ থাকে না। যেমন আমরা এরকম বলতে পারি একটা টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস, এদেরকে সাধারণত বলা হয় আরএনএ ভাইরাস। টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাসে এরকম আরএনএ দেখা যায়। আরএনএ গঠন সম্পর্কে যদি আমি বলি তোমাকে, তাহলে বলবো যে আরএনএ হলো, মনে করো তুমি একটা ডিএনএ সূত্র তুমি আলাদা করেছো, যেরকম দেখতে পাবে ঠিক এইরকম, শুধু কি নেই এখানে, আরেকটা সূত্র নেই এবং মাঝখানে বন্ড নেই। গঠন আমরা কিভাবে বলবো? তাহলে এখানে অসংখ্য নিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন, শেকলের মতো। মনে করে একটা শেকল নিউক্লিওটাইড বা একটা সুতার মতো লম্বা শেকল, যেটা একটা সুতার মতো লম্বা সূত্র, যেটি একটি লম্বা সূত্র, সুতার মতো লম্বা সূত্র, যেখানে অনেকগুলো নিউক্লিওটাইড আছে। ঠিক আগের মতো এস আছে, মানে সুগার আছে, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, পি আছে, অজৈব ফসফেট, এবং আর কি আছে জানো? নাইট্রোজেন গঠিত বেসও আছে। সবই ঠিকঠাক, শুধু একটা পার্থক্য আছে। কি সেটা বলো দেখি? অনেকেই জানো, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন নেই। আমরা ডিএনএতে পড়েছিলাম থায়ামিন আছে। এখানে থায়ামিনের পরিবর্তে কি আছে জানো? ইউরাসিল। মনে রাখবা, শুধু পাইরিমিডিন গ্রুপটা এখানে কি হয়েছে? চেঞ্জ হয়েছে, পরিবর্তিত হয়েছে। অ্যাডেনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, শুধুমাত্র পরিবর্তন কি হয়েছে? থায়ামিনটা পরিবর্তিত হয়ে ইউরাসিল এসেছে। আর আমরা এখানে দেখি অনেক সময় যে বাজ খাওয়া, তখন কিন্তু মনে হয় যে এটি মনে হয় বর্ণ গঠন করেছে। না, বর্ণ গঠন করে না, লুপ খাওয়া অংশ এটা। কোনো কারণে এটা বাজ খেলো, লুপ খেলো, তখন দেখতে মনে হয় যে পাশাপাশি মনে হয় বর্ণ গঠন করেছে। এই জিবাস জিসি যেরকম ডিএনএতে করেছিল, তো আসলে এটি নির্দিষ্ট দূরত্ব পরপর অনেকগুলো নিউক্লিওটাইড এরকম সাজানো থাকে। আশা করছি বুঝতে পেরেছো। আরএনএ আমরা কি বলেছি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তাই তাকে সাধারণত যে সকল প্রাণীতে ডিএনএ নেই, যে সকল প্রাণীতে ডিএনএ নেই সেখানে আরএনএ নিউক্লিয় বস্তু হিসাবে কাজ করে। রাইবো নিউক্লিক অ্যাসিড বলেছি আমরা। আর বলেছি কি যে এখানে যেখানে ডিএনএ নেই সেখানে কাজ করে ডিএনএ হিসাবে। আর ডিএনএ এর থাকে সাধারণত, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবিতে। ক্রোমোজোমে যে প্রোটিন থাকে, সেই প্রোটিনের নাম হলো হিস্টোন এবং নন হিস্টোন। মনে রাখবা, ক্রোমোজোমে যে প্রোটিন থাকে সেটি হলো হিস্টোন এবং নন হিস্টোন। এবার আমি আলোচনা করবো জিন সম্পর্কে। জিন কি? জীবের সব দৃশ্য ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক হলো জিন। জিন থাকে কোথায়? এর অবস্থান জীবের ক্রোমোজোমে। যে স্থানটিতে জিন থাকে তাকে লুকাস বলে। কখনো কখনো একটি জিন একটি বৈশিষ্ট্য প্রকাশ করে, আবার কখনো একাধিক জিন একটি বৈশিষ্ট্য প্রকাশ করতে লাগে। আবার কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আমরা কি কি আলোচনা করলাম। আজকে আলোচনা করেছি আমরা ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। আর আলোচনা করেছি কি? প্রোটিন সম্পর্কে আলোচনা করেছি। বলেছি ক্রোমোজোমে 2 ধরনের প্রোটিন আছে, হিস্টোন এবং নন হিস্টোন। আর যে রাসায়নিক পদার্থ আছে তার মধ্যে হলো লিপিড, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম আয়ন, অন্যান্য রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমি কিছু স্লাইডের সাহায্যে তোমাদের আরো বোঝানোর চেষ্টা করব। মনোযোগ দিয়ে ক্লাসের শেষ পর্যন্ত দেখবে। আর এখনো যারা নাম, রোল নাম্বার লিখোনি, নাম রোল নাম্বারটা কমেন্টে লিখে দিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রে আমরা ক্রোমোজোমের গঠন দেখছি। ক্রোমোজোমের গঠন আমরা গত ক্লাসে পড়েছিও।
এই ক্রোমোজোমের গঠন সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে। এটি থাকে সাধারণত নিউক্লিয়াস। আমরা এই চিত্রে একটি নিউক্লিয়াস দেখছি। তো ক্রোমোজোমের রাসায়নিক গঠনে আমরা জানবো যে এর মধ্যে যে নিউক্লিক অ্যাসিড আছে, এই নিউক্লিক অ্যাসিড হলো দুই ধরনের, একটা হলো ডিএনএ, একটা হলো আরএনএ। ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। আর যা যা আছে তার মধ্যে হলো প্রোটিন এবং অন্যান্য কিছু রাসায়নিক পদার্থ। প্রথমেই আমরা ডিএনএ গঠন সম্পর্কে জানবো। এই চিত্রে দেখতে পাচ্ছ এখানে পেঁচানো সিঁড়ির মতো দুই সূত্র বিশিষ্ট একটি পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। চিত্রের দিকে ভালো করে লক্ষ্য করো, এখানে এসপি এবং একটি নাইট্রোজেন গঠিত বেস দেখতে আমরা পাচ্ছি। এই ফসফেট শর্করা এবং একটি নাইট্রোজেন গঠিত বেসকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন, অর্থাৎ অসংখ্য নিউক্লিওটাইডের সমন্বয়ে এক একটা সূত্র গঠিত এবং এভাবেই ডিএনএ অণু গঠিত হয়। এই ছবিতে দেখো অ্যাডেনিন এবং থায়ামিন। আমরা পিউরিন এবং পাইরিমিডিনের সাথে পরিচিত হব। এই পিউরিন এবং পাইরিমিডিন হলো নাইট্রোজেন গঠিত বেস এবং এই নাইট্রোজেন গঠিত বেসটা থাকে ডিএনএ ঠিক মাঝখানে শায়িত অবস্থায়। উভয় পাশে আছে এস এবং পি এবং মাঝখানে আছে নাইট্রোজেন গঠিত বেস। এই নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার অ্যাডেনিন এবং গুয়ানিন হলো পিউরিন, আর সাইটোসিন আর থাইমিন হলো পাইরিমিডিন। একটা পিউরিনের সাথে আর একটা পাইরিমিডিন বন্ড গঠন করে, আবার একটা গুয়ানিনের সাথে একটা সাইটোসিন বন্ড গঠন করে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা থাইমিন একটা অ্যাডেনিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত এবং একটি গুয়ানিনের সাথে একটা সাইটোসিন তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত। আশা করছি নাইট্রোজেন গঠিত বেস এবং এর হাইড্রোজেন বন্ড সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এখানে যে ছবিটি আমরা দেখছি এই ছবিটি হলো মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং ইংরেজ বিজ্ঞানী ক্রিক। আবার বলছি, জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ডিএনএ অণুর গঠন বের করতে সক্ষম হয়েছিলেন। এই কাজের জন্য তারা নোবেল পুরস্কারও পেয়েছিলেন 1962 সালে। আমি আবার বলছি 1962 সালে তারা ডিএনএ অণুর ডাবল হেলিক্স বা দ্বিসূত্রী কাঠামোর বর্ণনা দেন এবং এই কাজের জন্য নোবেল পুরস্কার পান। তারা দেখিয়েছিলেন যে ডিএনএ অণু আসলে দুটি সুতার মতো লম্বা নিউক্লিওটাইডের শেকড় বা পলিনিউক্লিওটাইড। প্রতিটি নিউক্লিওটাইডে রয়েছে একটি করে 5 কার্বনের রাইবোজ সুগার, একটি ফসফেট এবং নাইট্রোজেন ক্ষার। এখন আমরা দেখতে পাচ্ছি এই চিত্রে আরএনএ এর পূর্ণরূপ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। আমি এবার বলছি আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড এবং এই রাইবো নিউক্লিক অ্যাসিডটি একটি সূত্র এবং একটি সূত্রের মধ্যে কি আছে নিউক্লিওটাইড পলিনিউক্লিওটাইডের গঠন। এটিও এখানে ডিএনএ মতো নাইট্রোজেন গঠিত বেস আছে, সুগার আছে এবং ফসফেট আছে। নাইট্রোজেন গঠিত বেসে শুধুমাত্র একটি পাইরিমিডিন পরিবর্তিত হয়। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিনের পরিবর্তে সেখানে উরাসিল। এখানে কোনো বন্ড গঠনের ব্যাপার নেই, শুধুমাত্র লুপ খায়। কখনো আমরা দেখছি এখানে বাজ খেয়ে আছে। থাকে কাদের থাকে যাদের ডিএনএ নেই, যে সকল আরএনএ ভাইরাসের ডিএনএ নেই তাদের থাকে। সাধারণত আমরা উদাহরণ হিসেবে বলতে পারি টিএমবি টোবাকোমোজাইক ভাইরাস। এতে ডিএনএ না থাকায় নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে এবং একে আরএনএ ভাইরাস বলা হয়। আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি একটি আরএনএ ভাইরাস। এইসব ক্ষেত্রে আরএনএ বংশগতির বস্তু হিসাবে কাজ করে। আশা করছি আরএনএ বুঝতে পেরেছো তোমরা। আমরা বলছি যে একটি সূত্র, এই সূত্রটির মধ্যে
ডিএনএর মতো সবই আছে, অজৈব ফসফেট আছে, সুগার আছে, আর আছে নাইট্রোজেন যুক্ত বেস। ক্রোমোজোমে আছে দু ধরনের প্রোটিন, একটা হলো হিস্টোন আর একটা হলো নন হিস্টোন প্রোটিন। আর এছাড়াও আছে অন্যান্য রাসায়নিক পদার্থের মধ্যে লিপিড, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম আয়ন এবং অন্যান্য কিছু রাসায়নিক পদার্থ। এই চিত্রে দেখছি আমরা জিন। এই জিনের অবস্থান কোথায়? ক্রোমোজোমে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে জীবের ক্রোমোজোমেই জিনের অবস্থান। কি যদি বলি আমরা, তাহলে বলবো কি যে জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হলো জিন। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে, কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে, আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্য প্রকাশ করে। বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে যে জিনই বংশগতির নিয়ন্ত্রক। প্রজন্ম থেকে প্রজন্মে দ্বিসূত্রক ডিএনএ নিজের হুবহু অনুলিপি করতে পারে, আবার ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি নিয়ে আরএনএ সাইটোপ্লাজমের রাইবোজোমে আসে এবং সেই সংকেত অনুযায়ী সেখানে প্রোটিন তৈরি হয়। সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে সেই প্রোটিন প্রথমে জমা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এবং সেখান থেকে গোলজি বস্তু এবং ভ্যাসিকলগুলো দ্বারা সেই প্রোটিনের নানাবিধ পরিবর্তন হয় এবং তা উপযুক্ত স্থানে বাহিত হয়। প্রাকেন্দ্রিক কোষে বসে সরাসরি প্রোটিনগুলো গন্তব্যে পৌঁছায়। প্রোটিনগুলো মূলত নির্ধারণ করে প্রাণরাসায়নিক বিক্রিয়াগুলোর গতি প্রকৃতি এবং তার থেকেই পরিবেশের সাপেক্ষে নির্ধারিত হয় জীবের বৈশিষ্ট্যাবলী। কোনো জীবের গঠন থেকে আচরণ পর্যন্ত সবই এই বৈশিষ্ট্যগুলোর আওতায় পড়ে। তাই আমরা বলতে পারি ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন এবং প্রোটিন থেকে বৈশিষ্ট্য। বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয়, তবে একই প্রকৃতির জীবে তা প্রায় সবসময় একই থাকে। জিনগুলো সাধারণ নিয়মে ক্রোমোজোমের ডিএনএ অনুষদের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে। আশা করছি তোমরা জিন সম্পর্কে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে ক্লাসে তোমরা বুঝেছো, মনোযোগ দিয়ে দেখেছো, বারবার পড়ে পাঠটা আয়ত্তে আনার চেষ্টা করবে। পরীক্ষা দিয়েছি, কম করে দিয়েছি, লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে এবং এখনো নাম না লিখে থাকলে নিজের নাম ও রোল নম্বর কমেন্টে লিখে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।